সিলেট অঞ্চলে বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে, তবে এখনও সবগুলো নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে ভোর রাত থেকে থেমে থেমে কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি হচ্ছে। এতে বাড়ছে সুরমা, জাদুকাটা, বৌলাই, রক্তি সহ বিভিন্ন নদ নদীর পানি। এদিকে গত কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢল নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে নদ নদীর পানি বেড়ে স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা রয়েছে, তবে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে তিস্তার পানি কমছে, ফলে নীলফামারী ও লালমনিরহাটের নিচু এলাকা থেকে পানি নামছে। এতে স্বস্তি ফিরেছে নদী তীরের বাসিন্দাদের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সুনামগঞ্জের সবকটি নদীরই পানি বাড়ছে, তবে এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন এবং সেখানকার আবহাওয়াই বা কেমন আজ? সকালে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তবে শঙ্কা কিন্তু কাটেনি। সুনামগঞ্জের যে নদীগুলো আছে সেই নদীগুলোতে কিন্তু পানি বাড়ছে এবং এই পানি বাড়ার কারণে লোকালয়ে কিন্তু প্রবেশ করছে সেই পানি, এবং নদী তীরবর্তী যে অঞ্চলগুলো আছে এবং যেসব নির্মাঞ্চল আছে সেই নির্মাঞ্চলে কিন্তু স্বল্প মেয়াদী একটি বন্যার আশঙ্কা রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কিছু এলাকায় যে গ্রামীণ সড়ক আছে সেই সড়ক কিন্তু তলিয়ে গেছে এবং এখানকার মানুষজন এখন ছোট ছোট নৌকায় করে তারা কিন্তু এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করছেন। ইতিমধ্যে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। তারা বলছেন যে আসলে ক্ষয়ক্ষতি নিরূপণে তারা কাজ করছেন এবং তাদের যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছেন তারা খোঁজখবর নিচ্ছেন, এমনটি আসলে তারা বলছেন। আমি যদি জানিয়ে রাখি যে তাহিরপুর উপজেলার যে শ্রীপুর উত্তর এবং বরদল উত্তর ইউনিয়নের দুইটি ইউনিয়নে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দোয়ারাবাজার উপজেলায় আরো বেশ কিছু পুকুর, অর্থাৎ 50 থেকে 60টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি আসলে জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর আলমিনা নূর জানিয়েছেন। তবে সব মিলিয়ে বলা যায়, যেহেতু নদীর পানি বাড়ছে, একটি এখানকার মানুষের আতঙ্ক বিরাজ করছে যে আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তারা কিন্তু দুর্ভোগে পড়বেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তারা সেরেছেন এবং পর্যাপ্ত নৌকা এবং স্পিডবোট যাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে উদ্ধার কার্যক্রম চালাতে পারেন সেজন্য তারা প্রস্তুত আছেন, স্বেচ্ছাসেবকও প্রস্তুত রেখেছেন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।